দুনিয়াত লাগছে যুদ্ধ আর আমার খুলছে কপাল। তেলের দাম বাইরে দিয়ে হয়ে যাবো লালে লাল। লে 350 টাকা লিটার লাগে দিলাম। আয় কেটা তেল লিবার আসবো আয়। তেলের দাম বেড়ে দিয়ে তেল মজুত করে বড় লোক হওয়া যায় না, ওটা হলো এক নম্বরের ছোট লোকই। আমি ন্যায্য দামেই তেল বেচবো। তুই কম দামে তেল বেচবো লে আমও দাম কমে দেবো দেখি তোল পেনা কমে বেচলে কি হবে। করে দিন আমি 310 টাকা। আসুক এবার কেটা তেল লিবের। তেলের আসলে কোনো সংকট নাই, আমি আরো কম দামে তেল বেচবো, ন্যায্য দামে বেচবো। তুই আরো কমালু লে হামো আর মিচ্ছি না কমে দিচ্ছি। কি হবে 81 লয় রে। ভালো করে চাই দেখ যে উল্টে দিনু 180 টাকা করে দিনু তেলের লিটার। তাও বেচে পাবো না। তাও তুই 180 করে বেচপুরে মজুদদার ছোট লোক ব্যবসায়ী কুমাঠেকার। তেলের ব্যবসা না করে চুরি করে খা, না হয়তো ভিক্ষা করে খা। এই তেল কত করে দিচ্ছ তোমরা এখানে? তেলের সংকট, তেল নাই, তাও 180 টাকায় আমি দিচ্ছি। না না, নিব না, তুমি ডাকাতি করছো। দেখেন এখন কেডা আপনাকে দেয়। এই তুমি কত করে দিচ্ছ? আমি ন্যায্য দামে দিচ্ছি স্যার, আপনি চিন্তা করেন না। তেলের কোনো সংকট নাই, এগুলো মিশা কথা বেবাক। আমার কাছে তেল মেলা আছে, আমি ন্যায্য দামেই দেবো আপনি। ন্যায্য দাম লিয়ে যাচ্ছে, সুযোগ এটা আছে, কামত লাগা, টাকা পয়সা বেশি করে কামেলে। ন্যায্য দাম, ন্যায্য দামে তেল বেচে কয়দিনে বড় লোক হবো পাগলা। তোমার জন্য দোয়া থাকলো, তুমি খুবই ভালো মানুষ। আপনার জন্য দোয়া থাকলো স্যার, দোয়া করবেন। বাট পার নিন পারিচ্ছে। গালু তুই এতই খারাপ হলো, এ কেউ আসিন রে বা, তেল লাগবে, তেল দিবার পারবিন? তেল দিবার পাবো মানে সংকট, তাও তেল দেবো দেখি তো কি হচ্ছে। এই ক্যারে, এই এরে পাইপ কমা পৌঁছে না, দেখ তো ক্যাঙ্কা। এই আরে গাড়ি খানি আমাকে সরে লাই তো, আই রে ভারী তাই সাধ্য ভারী লয় থুম থুমো। ক্যারে পাইপ, ও মা গো। ভাই আমি তেল দিচ্ছি, তোমার তেল দেওয়া লাগবে না কষ্ট করে। তুমি যাও, ওটো যাও, আমি দিচ্ছি তেল। তুই এমন ভাবে করছো মনে হয় তোর লাভের টাকা আমাকে দিব। বদমাইশ, আমারই কাস্টমার লিয়ে তুই তেল বেশি। ও মা, তুই আবার আমাকে এমন ভাবে করছো তুই যে খুব দরদ এসে গেছে একেবারে। তুই কি মনে করছো তেলের সিন্ডিকেট করিচ্ছি আমি একলাই? ওপরের পাওয়ার না থাকলে একলাই করে পাচ্ছি আমি? থাম, নতুন নেতা নতুন বড় ভ্যাগ কই। তুই ডিস্টার্ব করিচ্ছু তো এমনি সাইজ করবি, এগুলা ভাগ ওপরে পর্যন্ত যায় না মনে করছো? সেগুলো তুই নষ্ট করবো? এত সহজ তোর? এত পাওয়ারফুল হয়ে গেল তুই রে? তোর গোড়া টানিয়া সেরম পাইপ সেরার লাগান, বুঝছো? মনে করছো কি তুই? হ্যাঁ, বেসমো আমি তেল দেখি। তো আজকের দিনটা যাবার গাড়ি আডে আসিচ্ছে, এবার আমি তেল বেশি ছাড়বো। টেকা ও পাখি তুমি উইরা উইরা আইসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বইসো। এইটা পাখি বলছে রে, পাখি ও রে মা গো মা। কারে আমি ওকে ঠেক না খানো কৃষক। আও দেখি তো কি হচ্ছে। ও পাইপ নিয়ে মোর প্যাঁচ লাগে আছে, দেখ তো। তাই তো কই আমি কৃষক ঠেক না কেন। আমি তেল দিচ্ছি, আমি তেল দিচ্ছি। ম্যাডাম ভালো আছেন আপনি? কয় টাকার তেল দেবো? তেল তো নেবো পরে। ধুলোই কি অবস্থা, আস্তাতে তুই ধুলো আমার ব্যামাক শরীর মাইকে রাত অবস্থা। তাই তো, খালি আপনার গাউত লয় গোটাল গাড়িতে ধুলো ভরছে। আমি ব্যামাক ধুলো মুছে সাফ পরিষ্কার করে দিচ্ছি। কি করবেন কোন, এই আস্থা ভালো করে কয়দিন পর পরে নষ্ট হয়ে যায়। টাকা খায় ব্যামাক, টাকা মনে হয় পকেটের তলে, আর রাস্তায় ভালো জিনিস দেয় না। আর ইনকে রাস্তায় ভাঙ্গাচোরা হয়, ধুলো হয়। কি করবেন কোন, দুনিয়াটা ইনকে হয়ে গেছে। বাংলাদেশের লোক তো আরো খারাপ। দেখেন তো ধুলোয় আন্ধার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে। মানুষজন এতই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খালি আমি আনা চেষ্টা করেছি মানুষের সেবা করার জন্য। এই তেলের কিরে, হাই আল্লাহ, ম্যাডামের মুখ চোখ না ধুলে দিয়ে মেখে গেছে। মানুষটা পাগল লিখিন, গাড়ি ছাড়বে ধরে হামাক মেখে দিয়ে শেষ যত সব। হাই রে আল্লাহ, শিক্ষো শিক্ষো। ম্যাডাম ওসেন, আমি আপনার মুখ মুছে দিচ্ছি, ফাইন করে মুছে দিচ্ছি। এই কি ব্যাপার, আপনি আমার গাউত কৃষক হাত দিচ্ছেন? হ্যাঁ না না, আমি আপনার গাউত হাত দেইনি তো। গাউত হাত দেবো কৃষক? আপনার যে ধুলে ভরছে এগুলো, সেই জন্য এগুলো। দেখি আপনার কানের মধ্যে ধুলে সান্দাচ্ছে, দেখছেন দেখছেন কি অবস্থা কানের এগুলো ধুলো। এই আপনার সমস্যা কি? আমার তো সমস্যা নাই, সমস্যা তো আপনারা যে এগুলো ধুলে ভরছে, দেখছেন কি অবস্থা। আরে সরে। মানুষক তেল না দিয়ে ওটি তেল বেজা আরম্ভ করছে। ইনকা ছোট লোক আমি আমার জীবনেও দেখিনি। ম্যাডাম আপনার গাড়ির তেল তোলা শেষ, আপনি এখন বিলটা দিতে পারেন। ওরে বদমায়েশ, আবার তুই খালু পায়েস। আপনার বিল কত হচ্ছে? আর দিশারি ফুট কোন দিকে? ওই কর্পূর থেকে পূব দিকে গেলি মূলবাড়ি, ওটি ফ্যাক্টরি। দিশারির লাচ্চার সময় সেই আপনি খাচ্ছেন? খালি কি সেমাই খাই? দিশারির সর্ষের তেল, মুড়ি, আটা, মিশ্রি, ব্যামাক কিছুই আমরা খাই। বুঝছি তো, আপনি বিশুদ্ধ জিনিস খান, এই জন্য আপনার মনও বিশুদ্ধ। এই জন্য তেল নিয়ে সিন্ডিকেট করেননি। ম্যাডাম ওশেন ওশেন, আমার কাছেও দিশারি একটা জিনিস আছে, আপনি জান যায় না। থামেন, সুলতানি রেডিমিক্স লাচ্চার সময় আমি লিয়ে আসিচ্ছি। এখন থেকে হামো বিশুদ্ধ জিনিস খামো, হামো বিশুদ্ধ হয়ে যাবো, সিন্ডিকেট করবো না। আপনি জান যায় না, আমি এখনই আসিচ্ছি, থামেন।